ওই উম্মতের চেহারা দিয়ে নবী আমার বারবার ফিরে ফিরে তাকাবেন, বারবার ফিরে ফিরে তাকাবেন। ও পুরাণীর আল্লাহ আমার গুনাহগার উম্মতের মাথায় রয়েছে টুপি, টুপিটা কার সুন্নত? কথা বলেন কি গো বাবা, টুপি মাথায় না থাকে নামাজ হবে না? কথা বলে না কাজটা ব্যবসে দোকানদারি করে মাঠে ঘাটে ঘুরে চাকরি করে ঘরে এসছে, জামা কাপড় খুলেছে, মসজিদ আবার তাড়াতাড়ি করে জামা কাপড় কাঁধে খুলে দিয়ে মসজিদে যে উজু করে জামাটা গায়ে গলিয়ে টুপি লেসিন তো টুপি ঘরে আছে, মসজিদেও টুপি থাকে না, থাকে না তাও জানে না। মসজিদে দিয়ে টুপি যারা খালি মাথায় এসেছিল মসজিদে ওই টুপি করে মাথায় দিলে নামাজ হয়ে গেছে। কি করবে? টুপি আনতে ভয় যাবে? নামাজ শেষে টুপি আনতে ভয় যাবে? কি করবে? খালি মাথায় নামাজ পড়ে, খালি মাথাতেই নামাজ পড়ে, নামাজ হয়ে যাবে। তাই বলে রোজ খালি মাথায় পড়বে? তাও কথা বলেন না, রোজ খালি মাথায় পড়বে? টুপিটা তার সুন্নত। আল্লাহ পাক আমার উম্মতের মুখে যে দাড়ি, দাড়িটা কার সুন্নত? আল্লাহ পাক আমার উম্মতের গায়ে রয়েছে জুব্বা, জুব্বাটা কার সুন্নত? ও পুরাণীর আল্লাহ পাক আমার এই উম্মতকে জাহান্নামে দেবেন, জাহান্নামে দিয়ে আমার সুন্নাত টুপি, আমার সুন্নাত দাড়ি, আমার সুন্নাত জুব্বা জাহান্নামের আগুনে তো পুড়ে যাবে। আল্লাহ পাক আপনি তো বলেছেন আমার আখিরি জামানার পয়গম্বরের একটা সুন্নতকে কেউ যে মহব্বত করে আমল করে তার নামে আমারে আমি আল্লাহ পাক 100 শহীদের সওয়াব লিখে দেব। আমার এই গুনাহগার উম্মতটাকে জাহান্নামে দেবে, আমার বলার কিছু নাই, জাহান্নামে দেবে আমার বলার কিছু নাই। তবে আমার সুন্নত টুপি, আমার সুন্নত দাড়ি, আমার সুন্নাত জুব্বা এইটা যেন জাহান্নামের আগুনে যেন না পড়ে এইটা আপনি হেফাজত করবেন। আল্লাহ বলে ফেরেশতা সরে যাও, ফেরেশতা আমার সামনে থেকে আড়ালে সরে যাও। নবী ডাক্তার কাঁদবেন, ও রব্বুল আমিন আল্লাহ পাক আইয়ামে জিহাদের সময় মূর্খ সমাজ, অশিক্ষিত সমাজে আপনি আমাকে এত বড় ইসলামের দায়িত্ব দিলেন। আপনার ইসলামের খেদমত করতে গিয়ে মক্কার কুফারে কুরাইশরা আমার উপর কত অত্যাচার করলো, আমাকে কত কষ্ট দিল, আমার সে কত বেয়াদবি করলো, কত মারলো, আমাকে অপমান অপদস্থ করলো। আপনার দিনের খেদমত করতে গিয়ে তাইফের ময়দানে মেরে 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 ওটা শরীর থেকে রক্তাক্ত করে ক্ষত বিক্ষত করে সমস্ত শরীরে রক্তগুলো ঝরে ঝরে পা মোবারকের কাছে চাল হয়ে জমে গেল, গায়ের জামাটা জুব্বাটা রক্তে ভিজে গায়ে চামড়ার সঙ্গে জড়িয়ে গেল। নবী রক্ত শূন্য হয়ে যাচ্ছে, আর হাঁটতে পারছেন না। নবী আমার জমিনের বুকে পড়ে বেহুশ হয়ে গেলেন। কাফেররা ধরে আমার নবীকে ওই অবস্থাতে টেনে টেনে নিয়ে গিয়ে মরুভূমির এক পাশে শুইয়ে দিয়ে চলে